হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম একটা ডেজার্ট বানাবো। ডেজার্ট টাইপের মিষ্টি আইটেম কিছু বানাবো। তো দেরি না করেই বানিয়ে ফেললাম পেঁপের হালুয়া। আমি আমার মতো করে বানিয়েছি। হয়তোবা এটার আরও অনেক বেশ কিছু ভিন্ন রেসিপিস আছে। তো আমি প্রথমেই একটা পেঁপেকে সিদ্ধ করে বেটে ঝরা দিয়ে রেখেছিলাম। সেটা ফ্রাই প্যান গরম হতেই দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে। দারচিনি এলাচি সাথে দিয়েছিলাম অল্প পরিমাণে একটু তেল, যাতে করে ফ্রাই প্যানে লেগে না যায়। আর যেহেতু পেঁপেতে প্রচুর পরিমাণে পানি থাকে, সেই পানিটা শুকানো না পর্যন্ত আসলে পেঁপেতে চিনি দেওয়াটা বোকামি। বাট যেহেতু এটা আমার ফার্স্ট টাইম, আমি না বুঝেই আগে চিনি অ্যাড করে দিয়েছিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমার আর দেরি সহ্য হলো না, তো আমি এখানে চিনি অ্যাড করে দিয়েছি। পরবর্তীতে আমি বুঝতে পেরেছিলাম যে এটা আসলে আমার ভুল হয়েছে। তো যাই হোক, যারা আমার মতো ফার্স্ট টাইম রান্না করছো পেঁপের হালুয়া, তারা ফার্স্টেই চিনি দিয়ে দিও না, কিছুক্ষণ ভাজা হলে তারপর দিও। তো তারপরে দেখলাম একটু টেনে আসছে, তো তখন আমি অ্যাড করে দিলাম অল্প পরিমাণে ঘি। ঘি দেওয়ার পরে আমার সেটা বুঝতেই পারছিলাম যে এটা ভালো করে নাড়তে হবে। আর আমার একটা মাইন্ডসেট ছিল যে আমি চেষ্টা করবো এটা একটু গ্রিনিশ কালার আনার, যে ছোটোবেলায় দিদা যেভাবে যেই রকম কালারে বানাতো, বাট সেটা আসলে খুবই কষ্টকর। অনেকক্ষণ ধরে এটা নাড়তে হয়। বেসিক্যালি এটা ঘিয়ে একদম ভাজা ভাজা হয়ে নিজে থেকে তেল ছেড়ে দিবে এই পরিমাণে। তো যেহেতু আমার ফার্স্ট টাইম, আমি অধৈর্য হয়ে আরও কিছু ঘি অ্যাড করে দিই, যে তাড়াতাড়ি করে ঘি ছেড়ে দেয়, আমার পেঁপের হালুয়া তাড়াতাড়ি হয়ে যায়। লাস্ট মিনিট একটু চিনিও অ্যাড করেছিলাম, যার কারণে সেটা পুড়ে ক্যারামেল হয়ে গিয়েছিলো। তো আমার পেঁপের হালুয়াটা দেখতে দিদার মতো হয়নি, বাট তারপরও খেতে ভালোই হয়েছিল, খারাপ না। তো আমি লাস্ট মিনিটে এখানে কিছু কাজু দিয়ে গার্নিশ করে নিচ্ছি। ইনশাল্লাহ যারা আমার রেসিপিটা ফলো করবে, আমার হালুয়াটা যেরকম টেস্ট হয়েছে সেটা থেকে অবশ্যই ভালো টেস্ট তোমাদেরটাতে হবে। তো থ্যাংকস ফর ওয়াচিং। যাদের যাদের